কারণ সাংবাদিক হই, ব্যবসায়ী হই, ভোক্তা হই, সাধারণ নাগরিক হই, আমাদেরকে তো বাজারে আসতে হয় পণ্য কেনার জন্য। আমি না হয় একটা পণ্যের ব্যবসা করি, কিন্তু আরো 100টা পণ্য যে আমার কিনা লাগে, ওখানে গিয়ে তো আমাকে বিড়ম্বনা শেখানো। মানুষের না বিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। আমাদের নাগরিক দায়িত্ব, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এখানে এই আসনের এমপি সাহেব আছেন, আমি আছি, আমাদের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিমউদ্দিন সাহেব আছেন, আমাদের নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন সহ আরো অনেকেই আছে। আমরা আজকে মহড়া দিতে আসি, অ্যাকচুয়ালি বাজারটাকে বুঝতে এসেছি। আমি গত 9 তারিখ জাপান সফর শেষে যখন দেশে ফিরি, তখন এয়ারপোর্টে আপনারা অনেকে ছিলেন। সেখানে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন, সাংবাদিক বন্ধু, বাজার অস্থির, মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, আপনারা এই ব্যাপারে কি করবেন, কি বলবেন? আমি বলেছিলাম যে আমি বাজারে না গিয়ে কথা বলবো, আমি সেই বাজার দেখতে এসেছি, আড়ত বাজারে এসেছি, খুচরা বাজারেও যাবো, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর যাবো, যাবো দরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য বললে আমাদের পণ্যগুলো পাই না, কৃষক তার মূল্যের, তার মানে উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই, কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভিতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার, দেশ তো জনগণের জন্য, দেশ জনগণের, দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এখানে কি কোনো ব্যবসায়ী আছে নাকি আপনাদের দুঃখ কষ্টের কথা বলতে চান? আপনি বলবেন, আসুন সামনে আসুন, বলেন আপনি। আমরা আমাদের এখানে সমস্যা, যেমন এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকার ভাড়া 5,000 টাকা, সেই ঘরগুলো যারা পাইছে মালিক ওরা ভাড়া নেয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর বুঝে। এই ব্যবসা এখানে 5,000, জি 13 টাকা স্কোয়ার ফিট সরকার আর কি ভাড়া নাই, 13 টাকা স্কোয়ার ফিট, জি ওই হিসেবে 400 স্কোয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে, কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে 1 লাখ, যে কোনো ঘর প্রতি 1 লাখ। এই মালিক কারা? মালিক যে বিগত সরকার আমলে পাইছে সরকার, তাইলে আবার মালিক কারা? মাছ না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে, বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় নাই, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর। আমাদের সাধারণ এখানে ব্যবসা করে না করে না, আমরা সাধারণ মানুষ। এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তার হয়ে যাওয়ার ওইটাই বহাল আছে, ওটা বহাল আছে। জি যেমন আমরা ঘর পাইছি, আমাদের দিতেছে না, আজ 1 বছর আগে আমরা টাকা দিয়ে রাখছি, সেই ঘর আমাদের দেয় না। কালি আমরা ডিসি অফিসে আসছি, ঘুরাইতেছে, আজ না কালকে ঘুরাই দেয় না। আর কি সমস্যা? একটা হলো যে আপনাদের